জুনিয়র ডাক্তারদের ছোকরা বলে সম্বোধন করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তার অভিমত, দোষীরা ধরা পড়ুক, সাজা হোক, কিন্তু তার অর্থ বাঙালির পুজো নষ্ট করে দেওয়া নয়। শুক্রবার বেলঘরিয়া মানসবাগ সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটির ৭৭তম বর্ষের পুজো দুর্গা প্রতিমা মণ্ডপ এবং থিম সংয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। বলেন, কিছু ছোকরা জুনিয়র ডাক্তাররা বলছে আমরা উৎসবে ফিরব না, অথচ মমতা ব্যানার্জি বলেছেন আন্দোলন হয়েছে, এবার উৎসবে ফিরুন। মুখ্যমন্ত্রী ৮৫,০০০ টাকা চেক দিচ্ছেন, সবাই এসেছে নিয়ে যাচ্ছেন, কেউ না করছেন না। সৌগত ফের বলেন, এই উৎসবের দিকে বাঙালি তাকিয়ে থাকে। ২০০০ কোটি টাকার ব্যবসা হয়, গরিব লোক যে প্যান্ডেল তৈরি করে, কাপড় বিক্রি করে, প্রত্যেকেই এই পুজোর উপর নির্ভর করে। কিন্তু সেখানে যারা বলছে উৎসবে ফিরবো না, আমি বলবো বাঙালি উৎসবে ফিরতে শুরু করেছে। আরজিকরের ঘটনা প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদ বলেন, অভয়া নামে একটি মেয়ে মারা গেছে, খুন করা হয়েছে, যে ঘটনায় আমরা সকলেই শোকাহত। আমরা চাই দোষীরা ধরা পড়ুক, সাজা হোক, ফাঁসি হোক, কিন্তু তার অর্থ বাঙালির পুজো নষ্ট করে দেওয়া নয়। বাঙালির পুজো হোক, মানসবাগের পুজো হোক। যে কিছু ছোকরা জুনিয়র ডাক্তার যারা সদ্য পাশ করেছে, তারা বলছিল আমরা উৎসবে ফিরব না। মমতা ব্যানার্জি বলেছিলেন যে আন্দোলন হলো, এবার উৎসবে ফিরুন। এই উৎসবের দিকে বাঙালি তাকিয়ে থাকে। ২০০০ কোটি টাকার ব্যবসা হয়, গরিব লোক যে ঢাকি, যে প্যান্ডেল বানায়, যে প্রতিমা বানায়, যে কাপড় বিক্রি করে, সবাই নির্ভর করে এই পুজোটা। সেইখানে যারা বলছিল বাঙালি পুজোয় ফিরবে না, বাঙালি কিন্তু পুজোয় ফিরতে শুরু করেছে। আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী যে ৮৫,০০০ টাকা চেক দিচ্ছেন, সবাই এসে চেক নিয়ে যাচ্ছে, কেউ না করছে না। সুতরাং পুজো ভালো হবে। যারা একটা অন্ধ গলির মধ্যে, নিশ্চয়ই আমরা সবাই ওই অভয়া বলে যে মেয়েটি মারা গিয়েছে, তাকে খুন করা হয়েছে, তার মৃত্যুতে আমরা যার পরও নাই শোকাহত। আমরাও চাই যে দোষীরা ধরা পড়ুক, তাদের সাজা হোক, ফাঁসি হোক, কিন্তু তার মানে বাঙালির পুজো নষ্ট করে দেওয়া নয়। বাঙালির পুজো হোক, মানুষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।